আমি আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটাকে বৌদ্ধ দর্শনের তথা বৌদ্ধ ধর্মের ভিত্তি বলা হয়, ফাউন্ডেশন। অর্থাৎ এটার মূল, বৌদ্ধ ধর্মের মূল বা সব ধর্মের মূল বিষয়টা এটা, সেটা হচ্ছে প্রতীত্য সমুৎপাদ। প্রতীত্য সমুৎপাদের একাধিক অর্থ আছে, কেউ এটাকে দ্বাদশ নিদানও বলে। এটাই হচ্ছে আসল জিনিস। কি আসল জিনিস? আমরা এই মানুষেরা জন্ম হলাম কিভাবে, আমরা কিভাবে জন্ম নিয়েছি? আমরা একটা সার্কেলের মধ্যে আছি পৃথিবীতে। সেই সার্কেলকে আমি বলতেছি, বুদ্ধ বলেছেন এটা এটা চক্রের ভিতরে আমরা জন্মগ্রহণ করি। এই চক্রটা আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরে 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 এই চক্রের ভিতরে থাকতে হয়। এই চক্রের বাইরে আমরা যেতে পারি না। কী চক্র? ইকোনমিক্সে একটা কথা আছে, ভিশাস সার্কেল, দুষ্ট চক্র। আমি এখানে এটাকে আমি দুষ্ট চক্র বলতেছি না, এটা আমি বলতেছি এটা একটা কি বলবো, এটা দুষ্ট চক্র নয়, সৃষ্টি চক্র। আমি এটাকে বলবো সৃষ্টি হওয়ার চক্র। কীভাবে সৃষ্টি হওয়ার চক্র? বুদ্ধ বলেছেন, বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্মের মূল বিষয় দুঃখ, দুঃখকে জয় করা। আচ্ছা, একক দুঃখকে জয় করতে কেন বলছেন বুদ্ধ? আমাদের প্রতীত্য সমুৎপাদ কথার অর্থ হলো এটার কারণে সেটা হয়, এটার কারণে সেটা হয়, এটা না হলে সেটা হতো না। একটার কারণে একটা সৃষ্টি হচ্ছে, আমরাও সৃষ্টি হচ্ছে, এরকম একটার কারণে একটা সৃষ্টি হচ্ছে। এই কারণের জন্যই আমাদের, যেমন ধরেন আকাশে মেঘ হয়েছে, মেঘ হওয়ার কারণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পঙ্কিল হয়েছে, পঙ্কিল হওয়ার কারণে একটা লোক আচার খাইছে, আচার হওয়ার কারণে একটা লোক ব্যথা পাইছে। এই যে একটা কারণের পর একটা, একটা কারণের পর একটা হচ্ছে। আমাদের প্রাণীকুলের, মানুষের মূল কারণ অবিদ্যা। বুদ্ধ বলছে অবিদ্যা, বাংলা বলছে অবিদ্যা। অবিদ্যা পচ্চায় সংকারা। অবিদ্যা থেকে হচ্ছে সংস্কারের সৃষ্টি হচ্ছে। সংকার পচ্চায় নাম রূপ বিয়ানা। প্রতীত্য সমুৎপদের আসল কথাটা হচ্ছে একটা থেকে আরেকটা সৃষ্টি হচ্ছে। সেই একটা থেকে একটা সৃষ্টি হওয়া হলো কি? বস্তু বা ঘটনার পূর্ববর্তী ঘটনা থেকে একটা থেকে আরেকটা সৃষ্টি হয়ে থাকে। আমরা কীভাবে সৃষ্টি হয়ে থাকি? আমরা এই প্রতীত্য সমুৎপাদে আমরা দেখেছি বিনা কারণে কোনো কিছু ঘটে না। প্রতিটা বস্তু ঘটনা একটা কারণ আছে। বিজ্ঞান এটা স্বীকৃতি দিয়েছে আমাদের এটাকে। কীভাবে? আমরা জানি এই অনন্ত সৃষ্টি প্রবাহের মধ্যে আপনা আপনি প্রবাহিত হচ্ছে। এখানে কোনো সৃষ্টিকর্তা বা ঈশ্বর বলে কোনো কিছু নাই। প্রতীত্য সমুৎপাদকে সত্তাধীন সৃষ্টিবাদও বলা যায়। তাই আমরা কি বলবো, কিভাবে বলবো? আমরা দেখতেছি অবিদ্যা পচ্চায় সংকারা। অবিদ্যা থেকে সংস্কার সৃষ্টি হচ্ছে। সংকার পচ্চায় বিজ্ঞানা। সংস্কার থেকে বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে। বিজ্ঞানের কারণে নামরূপের সৃষ্টি হচ্ছে। নামরূপ আমি অন্য এক সময় বলেছিলাম, নাম কোনটা রূপ কোনটা। দেহটা রূপ, এর ভিতরে একটা নাম আছে, চিত্ত আছে। নাম রূপের সৃষ্টি হচ্ছে। নাম রূপের কারণে সরায়তন সৃষ্টি হচ্ছে। ছয়টা আয়তনের সৃষ্টি হচ্ছে আমাদের দেহে। সরায়তনের কারণে হচ্ছে স্পর্শ। খুব মনোযোগ দিয়ে শুনেন এই জায়গায় আমি কি বলছি। অবিদ্যা পচ্চায় সংকারা, সংকারা পচ্চায় বিয়ানা, বিয়ানা পচ্চায় নামরূপ, নামরূপ পচ্চায় সরায়তনা, সরায়তনা পচ্চায় স্পর্শ। টাচ, কন্ট্যাক্ট হচ্ছে চোখে, নাকে, দেহে,
মনে কন্টাক্ট, 6 আয়তনে 6টা কন্টাক্ট হচ্ছে। এই স্পর্শর কারণে কি হচ্ছে? স্পর্শ পচ্চায় বেদনা। হোয়াট ইজ বেদনা? বেদনা ফিলিং। বেদনা হচ্ছে ফিলিং, সেন্সেশন হচ্ছে। বেদনা পচ্চায় তন্হা। এই বেদনা থেকেই সৃষ্টি হচ্ছে তন্হা, তৃষ্ণা। স্পর্শ না হলে হতো না। স্পর্শ না হলে বুঝতেন না কীরকম নরম, কীরকম আরামদায়ক। স্পর্শ জিহ্বায় স্পর্শ না হলে বুঝতেন না কি সুস্বাদু, খাইতে খুব মিষ্টি। এই স্পর্শ হইলে আসল কারণ। তারপরে কি হলো? তৃষ্ণা জন্ম হলো। তৃষ্ণার কারণে উপাদান। উপাদান হচ্ছে তৃষ্ণার কারণে। তৃষ্ণা উপাদান অর্থ হল এটাকে লব্ধ হওয়ার তীব্র ইচ্ছা। উপকরণ, উপকরণ তৃষ্ণার কারণে উপাদান। উপাদান থেকে সৃষ্টি হচ্ছে কাম, দৃষ্টি, শিলব্রত, আত্মাবাদ ইত্যাদি। উপাদানের কারণে হচ্ছে ভব। ভব অর্থ হলে হওয়া, হতে চান। উপাদান আছে বলেই আপনি হতে চান। ভবের কারণে জাতি, জাতি অর্থ হলে জন্ম, জন্ম হতে চায়। এই জন্মের কারণে জরা, মরণ, ব্যাধি সবগুলো হয়, একটার পর একটা হয়। জন্ম হয়েছে বলে দুঃখ হয়, জন্ম থেকে জরা আসে, বার্ধক্য আসে, মরণ আসে। তাই দুঃখ উৎপত্তির নিরোধ প্রদর্শনেই প্রদীপ্ত সমুৎপাদের একমাত্র কারণ। তাহলে এটাকে কিভাবে নিরোধ করবেন? উল্টো দিকে যান, অনুলোম প্রতিলোম আকারে। কিভাবে? অনুলোম প্রতিলোম আকারে আমরা এভাবে বলতে পারি। আমরা যদি এইভাবে বলি, এর মাধ্যমে সৃষ্টির রহস্য ব্যাখ্যা করেছি এইভাবে আর্য সত্যকে। আমরা যদি এরকমই আমরা বলি, অবিদ্যা নিরোধা সংকারা নিরোধা। অবিদ্যা নিরোধ হলে সংস্কার নিরোধ হয়। সংকারা নিরোধা বিজ্ঞানা নিরোধা, বিজ্ঞানের নিরোধ হয়। বিজ্ঞানা নিরোধা নামরূপ নিরোধা, নামরূপ নিরোধা সরায়তনা নিরোধা, সরায়তনা নিরোধা স্পর্শ নিরোধা, স্পর্শ নিরোধা তন্হা নিরোধা, তন্হা নিরোধা ভব নিরোধা, ভব নিরোধা জাতি নিরোধা, জাতি নিরোধা জরা মরণ নিরোধা। তাহলে আমার জরা মরণ নিরোধ হয়ে যাচ্ছে জন্ম না হইলে। জন্ম হওয়াতে এটা হচ্ছে। তাহলে আমাদের বৌদ্ধ ধর্মে বা সব ধর্মে বুদ্ধ বলেছেন আমাদেরকে, যারা নিরোধ হতে চান, নির্বাণ পেতে চান, তাদেরকে এগুলি নিরোধ করতে হবে। কী নিরোধ করতে হবে? এভাবে উল্টো দিকে আসেন। জাতি নিরোধ করতে হবে। জন্ম, জন্ম কীভাবে নিরোধ করব? যদি আমার তৃষ্ণা না থাকে, তৃষ্ণা কীভাবে নিরোধ করব? যদি আমি ভব না হই, যদি আমার ভিতরে সরায়তন না থাকে, যদি আমার ভিতরে বিজ্ঞানের উৎপত্তি না হয়, যদি আমার ভিতরে অবিদ্যা না থাকে, তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে অবিদ্যা দূর করতে হবে। অবিদ্যা কিসের দ্বারা দূর করা যায়? বিদ্যার দ্বারা। বিদ্যা কি? জানাটা বিদ্যা। অবিদ্যা কি? না জানাটা অবিদ্যা। তাহলে জানাটা বিদ্যা, না জানাটা অবিদ্যা। এই অবিদ্যায় আমাদেরকে সর্বনাশের মূল। আমাদের সব কিছু দুষ্ট চক্র বলি আমরা, যাই কিছু বলি না কেন, এটার মূল কারণ হলো অবিদ্যা। এই জন্য বৌদ্ধ ধর্মে মুক্তির উপায়কে বলছে প্রজ্ঞা, উইজডম। উইজডম হচ্ছে বিদ্যা। বিদ্যা যদি থাকে, তাহলে বিদ্যা যদি অর্জন করতে পারি, অবিদ্যা দূর হয়ে যাবে। অবিদ্যা দূর হলে আমার এই যে সৃষ্টির দুঃখ, সারি আর্য সত্যের যে দুঃখ, সেই দুঃখ নিরোধ হয়ে যাবে। দুঃখ যখন নিরোধ হয়ে যাবে, আমরা সবাই নির্বাণ লাভ করব। কয়েক মিনিট হয়েছে।